শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন। হচ্ছে না ক্লাস পরীক্ষা। গতকাল রাত 10:30টার দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুই উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রেজওয়ানা হাসান, যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয়। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। বুয়েট এবং চুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বুয়েটের খবর জানবো সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের কর্মসূচি কেমন দেখছেন? নিশ্চয়ই সেটা ক্যাম্পাসের বাইরে যাওয়ার হয়তো সম্ভাবনা নেই। মামুন, মূলত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিলেন তারা 3 দফা দাবিতে গতকালকে যে আন্দোলনটি করেছেন সেখানে পুলিশের সাথে যে ধস্তাধস্তির ঘটনাটি ঘটেছে সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছে। আর রাতে 10:30 পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখানে সর্বশেষ কর্মসূচি তারা যেটি জানিয়েছিলেন যে আজকে সারা দেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট শাটডাউন থাকবে এবং সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। সেই হিসাবটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বুয়েটের যে চিত্র আপনি দেখছেন, আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু অন্যান্য সময়ে যদি হিসাব করি তাহলে সবসময় কিন্তু আমরা বুয়েটের যে চারপাশের চিত্র তখন শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো। তবে আজকের চিত্রটা একেবারেই ভিন্ন, যেহেতু তাদের আন্দোলন থেকে এই ঘোষণাটি এসেছে। সেই ক্ষেত্রে সব শিক্ষার্থী কিন্তু এখানে একাত্মতা প্রকাশ করে তাদের সব ধরনের শিক্ষা কার্যক্রম। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই বন্ধ রেখেছে। আর আজকের 5টার পরে কিন্তু তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি মূলত ঘোষণা করা হবে। এছাড়া যদি বলে রাখি, তাদের প্রথমে যে 3 দফা দাবি ছিল সেটি কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা দেখেছি 5 দফায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের যে দাবি সেগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে তারা তাদের যে নতুন নতুন কর্মসূচি সেগুলো মূলত ঘোষণা দেওয়ার যে কার্যক্রম সেটি চালিয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। তবে আজকে তারা কোনো ধরনের সড়ক অবরোধের যে কার্যক্রম সেই ধরনের কিছু করেনি। শাহবাগেও তারা অবস্থান নেয়নি। তারা মূলত যেটি জানিয়েছেন যে জনদুর্ভোগ এড়ানোর জন্য আজকে তারা শহরকে অবস্থান না নিয়ে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি মূলত বন্ধ রেখেছেন। পরে 5টার পরে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেখানে জানা যাবে আসলে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচিতে যাচ্ছেন। মামুন জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরবো। দর্শকের পর্যায়ে চুয়েটে যেতে চাই, যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, আপনি শুনছিলেন বুয়েট একেবারে ক্যাম্পাস শুনশান নীরব, চুয়েটের কি পরিস্থিতি? মামুন, চুয়েটেও কিন্তু ঠিক একই ধরনের অবস্থা, যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এই কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস পরীক্ষা এই ধরনের কোনো কার্যক্রম করতে হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছেন আবাসিক হলের, তারা সেখানে আছেন, বাট কোনো ধরনের একাডেমিক কার্যক্রম হচ্ছে না। এবং বাইরে থেকে শিক্ষার্থী শিক্ষক আসা যাওয়া বা যে পরিবহন যে যাতায়াত বিশ্ববিদ্যালয়ের বাস সেগুলো কিন্তু চলাচল করছে না। তো সব মিলিয়ে ক্যাম্পাসে কিন্তু এক ধরনেরই অচল অবস্থা চলছে। তবে দাপ্তরিক কার্যক্রম কিছু যারা আছেন তারা হয়তো বা আছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ফ্যাকাল্টি ক্লাসরুম সেগুলো কিন্তু বন্ধ, পুরোপুরি তালাবদ্ধ, কোথাও কোনো ধরনের কিন্তু কোনো কার্যক্রম চলছে না। তো এই যে কার্যক্রম এর আসলে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা সমন্বয় করছেন বা যারা আন্দোলনের সাথে আছেন, গতকালকেও চট্টগ্রাম শহরে কিন্তু এটি কর্মসূচি ছিল। তো সেটি আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই চুয়েটের শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে। আপনাদের এই যে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এই মুহূর্তে আসলে গতকালকে 5 দফা দাবির একটি বিষয় ছিল, এই মুহূর্তে এসে আসলে আপনাদের অবস্থানটা কি? আচ্ছা দেখুন, আমাদের আসলে প্রথমে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে 3 দফার মাধ্যমে আমাদের আন্দোলনটাকে শুরু করেছিলাম। কিন্তু সেখানে যখন আমাদের 3 দফা মেনে নেওয়া হয়নি এবং এর পাশাপাশি আমাদের উপর হামলা করা হয়েছে, পুলিশের মাধ্যমে আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, তো তখন কিন্তু আমরা এটাকে 3 দফার মধ্যে রাখতে পারিনি। তখন আমাদের পক্ষ থেকে এটাকে 5 দফা ঘোষণা দেওয়া হয়েছে। এবং আপনি শাটডাউনের কথা যেটা বলছেন, দেখুন যেখানে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে এবং তারা আমাদের সহপাঠীদের উপর হামলা করা হয়েছে, তাদের রক্তের উপর পাড়া দিয়ে কি আমরা ক্লাস করতে পারি? এটা কি তাদের রক্তের সাথে বেইমানি করা হবে না?
তো এই মানে তাদের যে রক্তের মূল্য বা আমাদের যে দাবিটা, এটা সরকারকে বোঝানোর জন্য যখন আমরা শান্তিপূর্ণভাবে বোঝাতে পারিনি, তখন আমরা এখন ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছি। ঠিক এই কারণে বর্তমানে আমরা কোনো ক্লাসে আসছি না, আমরা ক্লাস থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছি। এবং আমাদের 5 দফার কথা যেটা বলছেন, তো 5 দফার মধ্যে আমরা যেগুলো উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলন শিক্ষার্থীদের উপর বর্বরচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চেতে হবে। এবং এখানে আসলে আমরা স্যারকে ছোট করতে চাচ্ছি না, যে ক্ষমা চাওয়া মানে যে ছোট হয় এমনটা কিন্তু নয়। আমরা আসলে তাকে বলতে চাচ্ছি দেশের মানুষ জানুক যে তারা যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায় এবং এখানে প্রকৌশল অধিকারীদের উপর জুলুম করা হচ্ছে। আমরা যেখানে মজলুম, আমরা সেটাকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্যই স্যারকে এই ধরনের একটা আবেদন করেছি। এবং এরপর আমরা বলেছিলাম যে প্রজ্ঞাপনের মধ্যে ইতিপূর্বে গঠিত যে কমিটি ছিল সেটাকে আমরা অনুপযুক্ত মনে করছি এবং নতুন কমিটি দিতে হবে, যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করবে। এটা আমাদের দ্বিতীয় দফা। এবং তৃতীয় দফায় ছিল আমাদের হামলায় আহত সকল শিক্ষার্থীদের যে চিকিৎসা ভার রয়েছে সেটা সরকারকে বহন করতে হবে। এবং চতুর্থ ছিল রোকন ভাই, অর্থাৎ আমাদের বুয়েটের যে 17 ব্যাচের যে ভাই ছিল তার উপর যে হামলা করা হয়েছে, আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করা হবে এবং এর বিচার হবে। এবং পঞ্চমভাবে ছিল আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে হামলার জন্য ডিসি মাসুদকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ধন্যবাদ। এই দাবি বা কর্মসূচিগুলোর ব্যাপারে আমরা জেনেছি। তো তারা যেটি বলছেন যে এই যে কর্মসূচি বা দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইমদাদ, আপনার তথ্য আমরা পেয়েছি, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরবো। দর্শক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।